কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ও তুই জন্মের হাওয়ার খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। মালাকুল মউত ধরবে কোসে, উপায় তো তোর থাকবে না, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, তুই কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না, ও তুই জন্মের হাওয়া খা রে, তুই জন্মের হাওয়া খা, কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না। আপনার বিড়ি ধরেছে ডান দিকে, ক্যাপাসিটি কেউ মাঝখান দিয়ে খায়, এমনি খায়, কেউ এবার এম করে খায়, এম করে খাইছে। তা আমি যখন দেখছি তো বিড়িটা এই ডান দিকে সম্পূর্ণ উলিয়ে আছে, লেওয়ার পর এবার বুলেট গাড়ি বুঝেন, মানে ওর আওয়াজের পিক আপ করে কত জোরে হয়, ভারী গাড়ি গো। এবার এদিকে বিড়ি লিয়েছে, বিড়ি নেওয়ার পরে এবার স্টার্ট করে দিলে, একদম স্টার্ট দিয়ে এবার যখন গাড়িটা চালু করেছে, কতক্ষণ ধরেও খাড়িয়ে আছে, বাপের কবর এখানে আছে, একটু দোয়া করবো আব্বার লাগে, তো না ওরা ফের দোয়া ফের অন্য এরকম দোয়ালা, কি দোয়া জানেন, যখন ও বিড়িটা লিয়েছে গাড়িটা চলে আলো দোয়া দিয়ে, ওটা আর দোয়া মানে বাপের লাগে দোয়া করলেই না, ও জানলে তো করবে, জানলে তো ও দোয়া করবে আপনার জন্য, যে আমার বাপটা কি হালাত আছে একটু দোয়া করি। ওই জন্য একটা কবিতা লিখেছিলাম, মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সেনে কি কামাই করে নাও, কামাই করে নাও, মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সেনে কি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মাতো জীবন চালাও বিরত, আল্লাহর আদেশ নিষেধ মাতো জীবন চালাও বিরত, ছেলে মেয়ে সন্তানেরই ইমানদার বানাও, সময় থাকতে সেই সেনে কি কামাই করে নাও, কামাই করে নাও, মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সেনে কি কামাই করে নাও, কামাই করে নাও। দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন, দম ফুরাইলে সবই খতম, পাইবা না আর মানব জীবন, মরার আগে সাদকার নেকি নিজে করে যাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও, মরার আগে যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও। পানি ঢেলে দিন তো। কি বললাম? তাহলে পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করবে কে? ভালো সন্তান হলে। এবার আমি কিছু বলি কথা, আপনারা ধৈর্য করে শুনতেই থাকুন। কি একটা পয়েন্ট বলেছি, আল্লাহর দ্বিতীয় ঘোষণা কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করবে। দিয়ে আমার আল্লাহ বলছেন ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك وإلي المصير। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে বলছেন 14 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করো, সুন্দর আচরণ পেশ করো, ভালো ব্যবহার করো। ওয়াসাইনা ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন, যিনি তোমাদেরকে 2 বছর পর্যন্ত ওয়াহানিন আলা ওয়াহানিন ওয়া ফিসালহু ফি আমাইন, তোমাকে
দুর্বলতার উপরে দুর্বলতা, দুর্বলতার উপরে দুর্বলতা তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমাকে পেটে নিয়ে থেকেছে। দুর্বলতার উপরে দুর্বলতা মানে তুমি যত বড় হবে, তুমি 1 মাসের আছো, 2 মাসের আছো, 3 মাসের আছো, যত দিন বাড়বে বাচ্চা যত বড় হবে মায়ের কষ্ট ততটা বাড়বে। বাচ্চা যত বড় হবে তত বড় আপনার মায়ের কষ্ট হবে। মা শুয়ে সুখ পাবে না, বসে সুখ পাবে না, দাঁড়িয়ে সুখ পাবে না, কোনো মতেই মা সুখ পাবে না। কারণ বাচ্চাটা যত বড় হবে মায়ের পেটে লাথি মারবে আর মায়ের ব্যথা তৎক্ষণাৎ শুরু হয়ে যাবে। তা আমার আল্লাহ বলছেন হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, দুর্বলতার উপরে দুর্বলতা স্বীকার করে তোমার মা। তোমাকে কত কষ্ট করে তোমাকে লালন পালন করে, 9 মাস পর্যন্ত তোমাকে আগলে ধরে রাখে, এত কষ্ট করে রাখে, এরপরে কোনো অভিযোগ করে না, তোমার পানে চেয়ে থাকে আমার সন্তানটা কখন পৃথিবীতে আসবে। দিয়ে আমার আল্লাহ বলছেন এবং তোমার বাপ মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান, মা তোমাকে 2 বছর পর্যন্ত দুধ পান করায়। 1 বছর নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ লালন পালন করায়, খাওয়ায়, এমন করে খাওয়ায় যাতে আমার সন্তানটা পুষ্ট থাকে, ভালো থাকে। কত কষ্ট, 2টা কষ্ট। এক, মা পেটে বাচ্চা নিয়ে থাকে 9 মাস 10 দিন, কতটা কষ্ট। ডেলিভারির কষ্টটা তা আরো। পত্রিকাতে দিচ্ছে, কি পত্রিকাটা আপনারা পড়েছেন কিনা জানি না, টিভিতেও দিয়েছিল খবরটা, যে একজন ডাক্তার বলছে একটা মহিলাকে, মা তুমি নিজে বাঁচতে চাও না তোমার সন্তানকে বাঁচাতে চাও? 2টা অপশন। তুমি যদি মনে করো যে সন্তান বাঁচাবো তাহলে তুমি মরবে, আর যদি বলো যে আমি বাঁচবো তাহলে তোমার সন্তান মরবে। অপশন 2টা দিলাম, একটা বেছে নাও। কারণ বিজ্ঞানীরা বলছেন যে একটা মানুষ 45 ইউনিট ব্যথা অনুভব করে, কষ্টের উপরে কষ্ট, কিন্তু একটা মা যখন সন্তান ডেলিভারি দেয়, সন্তান যখন পৃথিবীতে আসে তখন আর 45 ইউনিট থাকে না। বিজ্ঞানীরা বলছেন তখন ওই মাকে 56 থেকে 57 ইউনিট ব্যথা অনুভব করতে হয়। এটা কতটা ব্যথা? বলছে মানুষের শরীরে 206খানা হাড়কে যদি একত্রিত করা হয়, ওটাকে যদি ভেঙে মুচড়ে দেওয়া হয়, যতটা কষ্ট হবে তার চাইতে বেশি কষ্ট একটা মাকে সন্তান প্রসব দিতে গিয়ে। এই জন্য দেখবেন অনেক সময় মা প্রসব যন্ত্রণা দিতে গিয়ে পৃথিবীতে অনেক মা মারা যায়। আছে না নাই? আছে। ওই ডাক্তার বলছে তুমি নিজে বাঁচতে চাও না তোমার সন্তানকে বাঁচাতে চাও? ওই মা বলছে ডাক্তার আমি আর ভাবার কোনো চিন্তা নাই, আপনি এই কাজটা করেন। কি কাজ? আমি বাঁচতে চাই না, আমার সন্তানকে আমি বাঁচাতে চাই। আমি মা মরে যায় ওই আমার কোনো লাভ নাই, কিন্তু আমার সন্তান যেন না মারা যায়। আমি মা এই কানে কোনো দিন নিতে পারবো না যে আমার সন্তান মরবে আর আমি বেঁচে থাকবো, এটা আমি মা কোনো দিন মেনে নিতে পারবো না। অতএব ডাক্তার মশাই আমাকে মেরে দেন, আপনি আমার সন্তানকে বাঁচিয়ে দেন। ডাক্তার বলছে আপনি এটা কেন মেনে নিচ্ছেন? আপনি এটা তো আপনারও তো জীবন আছে। মা বলছে ডাক্তার শোনেন, আমার বয়স এখন 25-26 বছর, আমার সন্তান আসবে। আমি দুনিয়ায় এসেছি, মা দেখেছি, বাপ দেখেছি, আকাশ দেখেছি, আপনার কিনা চাঁদ সূর্য সবকিছু দেখলাম, আলো বাতাস খেলাম, কিন্তু আমার এই সন্তান তো উপভোগ করেনি। আমি 25 বছরে অনেক কিছু পেয়েছি, আর দরকার নাই যাতে আমার সন্তান আপনার কিনা পৃথিবীর যেন মুখ দেখতে পায়, আলো দেখতে পায়, সূর্য দেখতে পায়, চন্দ্র দেখতে পায়, এটাই আমি চাই। আমি মা এটা কোনোদিন মেনে নিতে পারবো না। ডাক্তার শুনে আর চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে বলে আহারে মা কাকে বলা হয়? আর ওই রকম আজকে আমরা বাপ মাকে লাথি মারছি, বাপ মাকে আমরা ছুঁড়ে ফেলে দিচ্ছি। আজকের পত্রিকাগুলো যদি দেখা যায়, আজকে পত্রিকা পুরো আপনার নিউজ খবর ফেসবুক ইউটিউব আপনি চালান, বেশিরভাগ এখন বর্তমানে দেখা যাচ্ছে ছেলেরা বাপ মাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। বাংলাদেশের ঘটনাটা আমি বারবার বলি, জাহাঙ্গীরনগরে একজন প্রফেসর আব্দুল আউয়াল নামের একজন ব্যক্তি, একজন প্রফেসর, কলেজের প্রফেসর, 3টা সন্তান, মিডিয়াতে এসে বলছে ওরে পৃথিবীর মানুষ রে, তোমরা সন্তানকে সন্তান বানাবে মানুষের মতন করে বানাও, শুধু তোমরা ডাক্তার বানায় না, ইঞ্জিনিয়ার বানায়ও না, তাদেরকে ব্যবসায় শুধু উঠিয়ে দিও না, ওকে আগে মানুষের মতন মানুষ বানাবে।
কেন? বড় বেটা বিয়ে করেছে, বেটির বিয়ে হয়েছে, ছোট বেটা বিয়ে করে নিয়েছে লন্ডনে। তা বিয়ে যখন করে নিয়েছে তখন বাপ ছোট বেটাকে পেনশনের টাকা দিয়ে 72 লাখ অত টাকা দিল, যে লাস্টে পেনশনের টাকা দিয়েও পড়ালো, দেখুন একটা কাজ পেলো। তো এবার ফোন করছে, বেটা রে বাড়ি আয়। তো মা বলছে, ও বাপ বলছে, যাওরা কেন রে? বলছে বিয়ে করে নিয়েছি। বলছে আমাকে জানাবি না রে বাবার? বলছে তোমাকে জানিয়ে কি করবো, তুমি বুড়িয়ে গেছো মানুষ। বলছে বাড়ি আয় বৌমাকে নিয়ে। বলছে না, তুমি একলাই থাকো, আমি থাকবো। বাপের চোখ দিয়ে পানি। 3টা বেটা, কোনো বেটা আমাকে দেখতে আসলো না, বৌমা পর্যন্ত ছোঁয়ালেই না, একাই একাই সে ধুকে ধুকে মরল। শুধু তাই নয়, একজন মা 3-4টা বেটা থাকার পরেও মা ফুটপাতে পড়ে আছে। সাংবাদিক আসলো, সাংবাদিক বলছে, মা কতদিন থেকে আপনার ফুটপাতে রাস্তায় শুয়ে আসো? বলছে এখন 2 মাস চলতে শুরু করেছে। বলছে কেন গো মা, তোমার সন্তান কি বাড়তে নাই? বলছে আছে, আমার বড় সবাই চাকরিজীবী সন্তান, কিন্তু বৌমাদের কারণে আর বৌমায়ের কথা শুনে বেটারা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, ফুটপাতে এখন আমি জীবন কাটাচ্ছি। আহা, জীবন কাটাচ্ছে। এবার সাংবাদিক বলছেন, মা একটা আমি কাজ করব, যে এই কাজটা করলে কি তুমি খুশি হবে? কি করবে বেটা? বলছে আমরা পুলিশকে আপনার কিনা কমপ্লেন জানাবো, পুলিশকে বলবো যে কারণে আপনাকে বের করা হয়েছে, ওদেরকে পচিয়ে ছাড়বো, জেলে ভরে দেব। যেমনই বলা, মা বলছে না বেটা, না না না, ওটা আমি চাই না, আমার সন্তান জেলে যাবে, মা আমি এটা মেনে নিতে পারবো না, আমি আর কটা দিন থাকবো, ওটা পচে যাব, মরে যাব, আমি আর টিকবো না, আমার আর হায়াত নাই, আমি বুঝতে পারছি। আর এই জীবিত হালাতে আমার সন্তানরা জেলে যাবে, এটা মা আমি কোনোদিন মেনে নিব না। আমার আল্লাহ বলছেন, খবরদার সেই মা বাবাকে তোরা খবরদার কষ্ট দিবি না, তাদেরকে ধমকাবি না, চেঁচিয়ে কথা বলবি না, উপশব্দ ব্যবহার করবি না, তাদের সঙ্গে সম্মান সূচক ভাবে কথা বলবি। কিন্তু আমরা বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছি। জঙ্গিপুর, আচ্ছা জঙ্গিপুর নাম কে কে শুনেছেন দেখি হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেকে শুনেছেন। জঙ্গিপুর ব্রিজ, ভিডিওটা আমার কাছে, আমার বাড়ির পাশে কিছুটা ডিস্টেন্স হবে, 20-25 কিলোমিটার। তো একটা বয়স্ক লোক ভ্যান বের করেছে বাড়ি থেকে, ভ্যান। তো ভ্যান বের করে ও টিন নিয়ে আছে, টিন, ভালো করে দেখেন টিন। তো টিনটার লোডটা বেশি হয়ে গেছে। তবে ওই চাঁদ আপনার কিনা জঙ্গিপুর ব্রিজটা পার হচ্ছে, পার। তো পার যখন হচ্ছে, তো পার হতে গিয়ে লোকটার মাল নিয়ে যেতে পারে না। তো একজন বাইকার বাইকটাকে নামিয়ে দিয়ে, বেচারি মানুষ, ভালো মন্দ মানুষ থাকে না, দয়া হলো, দিয়ে ওকে ঠেলে দিয়ে পাস করে দিল। তো পাস করতে গিয়ে দেখছে যে লোকটা লুঙ্গি নেই, কি পরে আছে জানেন? এটা গামছা পরে আছে, আর যে ডিস্কোটা পরে আছে, ডিস্কোটা জায়গা জায়গা ছিঁড়া। এবার লোকটা বলছে যে বাবজি আপনার নুঙ্গি কোথায়? নুঙ্গি কেন নাই? আপনি তো গামছা কেন পরে আছেন? আপনার শরীরে ভালো কেন পোশাক নাই, ছিঁড়া কেন পোশাক পরে আছেন বলেন? যখন এই দুটা শব্দ বলা, লোকটা হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। যখনই বলেছে চাচা আপনি পরনে নুঙ্গি কেন নাই, গামছা কেন পরে আছেন, আপনার শরীরে ভালো জামা কেন নাই, ছিঁড়া ডিস্কো কেন পরে আছেন, যখন এই দুটা শব্দ ব্যবহার করেছে, ওই চাবা আপনার লোকটা হুংড়ে হুংড়ে বাচ্চা ছেলের মতন হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। বলছে কেন? তখন বলছে চাচা কেন কাঁদছেন বলেন? কেন? আপনার চোখে পানি একটু খুলে যদি বলতেন তো আমি আপনার কিছু উপকার একটা করতাম। বলছে বেটা রে, আমার বেটা আছে বাড়িতে, বেটারা আছে, কিন্তু হায় আফসোস হলো কি যে একদিন গতদিন ঈদ হলো, ঈদ হয়েছে, আমার বেটা আমাকে একটা লুঙ্গি কিনে দিয়েছিল। ওই লুঙ্গিটা আমি 2-1 দিন পরেছি, কিন্তু কি কাম, ওর মায়ের সঙ্গে কোনো একটা কথাবার্তা হয়েছে, কাটাকাটি হয়েছে, আর যেমন কথা কাটাকাটি
কাটাকাটি হয়েছে, এরপরে আমার ছেলে রাগ হয়ে গেছে। আর ওই সময়তে আমি বাড়ি থেকে বের হচ্ছি রে বেটা। যখন বাড়ি থেকে আমি বের হলাম, রাগের বসতে আমি ব্যানটা ধরবো, কিছু খাবার খাইনি, দুটা হাতে মুড়িটাকে আমি বেঁধে নিয়েছি। আর এরপরে যখন আমি ভ্যানটা ধরে নিয়ে যাই, আমার বেটা আমার পরন থেকে লুঙ্গিটা খুলতে শুরু করেছে। এমন জোরে খুলেছে আমি ন্যাঙ্গা হয়ে গেছি। উলঙ্গ হয়ে দৌড়ে আমি গামছাখানাকে ধরে আমার লজ্জা স্থানকে আমি ঢাকতে লাগলাম। আমার বেটা আমার পরনের কাছ থেকে লুঙ্গি খুলেছে রে বেটা। এই জন্য আমি এই গামছাটা পরে আজকে আমি রাস্তায় বের হয়েছি দুটা টাকার জন্যে। আর শরীরে জামা তো নাই, আমি ছিঁড়া জামা বের হয়েছি। হে করে লোকটা টুকরে টুকরে কাঁদতে লেগেছে। এরপরে আপনার কিনা বাইকার যে ছিলেন উনিও কাঁদতে শুরু করে দিয়েছেন, চোখ দিয়ে পানি টপ টপ করে বলছেন, চাচা আর কাঁদবেন না, একটু আপনি শান্ত হন, আমি দেখি আপনার কিছু করতে পারি কিনা। তখন তিনি কিছু টাকা বের করে চাচাকে বলছেন, চাচা এই টাকা দিয়ে আপনি একটা লুঙ্গি নেবেন, একটা সুন্দর দেখে আপনি জামা নেবেন, আর কিছু আপনাকে টাকা দিলাম, আপনি আর কান্না করবেন না, আপনি হচ্ছেন আমার বাপের মতন, আপনি বাপের মতন কানবেন, আমার একটা কষ্ট হয়। আইরে মুসলমান, এই দৃশ্য দেখে বলেন কি আজকে চলছে? বাপ মায়ের উপরে নিপীড়ন চলছে, একবারও তোমার হাত কাঁপলো না? বাপের আপনার কিনা পরন থেকে লুঙ্গি খুলতে কি তোমার একটু হাত কাঁপেনি? আজকে দেখা যায় যে বাপ মরছে, জানাজা পর্যন্ত অনেকে পড়তে যায় না। কি চলছে আজকে গো? হ্যাঁ, বাপ যখন মরছে তখন জায়গাকে ভাগ করার লেগে সবটি হুড়মুড়িয়ে ঢুকিয়েছে, ভাগ লিব। আর যখন বলছে খাওয়াবি কে কে, কইছে আমি পারবো না, তুই খিলাগা, তুই খিলাগা। আরে মামুর ছেলে, বাপ তোকে এত কষ্ট করে লালন পালন করলো, আর আজকে তুই মৌলভীর মতন পালিশ সিস্টেম করলি। আরব এখন যান, বাপ মাকে নেওয়ার জন্য ছেলেরা প্রতিযোগিতা করে, কারাকারি করে, যে আমার কাছে থাক। ও বলছে না, আমার আব্বা আমার কাছে থাকবে, মা আমার কাছে থাকবে। ওদের নিয়ে প্রতিযোগিতা, টানাটানি। আর আমরা বলছি যা ওই তোমার ওই বেটার কাছে চল যাওগা। কি চলছে সমাজ আজকে? বাপ মায়ের সঙ্গে ব্যবহার। বিশ্ব নবীর কাছে একজন সাহাবী আসলেন, যা রাজুলুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, আমার উত্তম ব্যবহারে, আমার আচরণে, প্রথম উত্তম আচরণে কে সবচাইতে হকদার বেশি রাখে? বিশ্বনবী বলছেন, কলা উম্মুক, তোমার মা। তোমার আচরণ, তোমার ব্যবহারে সর্বপ্রথম যে হকটা রাখে তোমার মা। সাহাবী বলছেন, কলা সুম্মা মান, তারপর কে? বিষ্ণু বলছেন, কলা উম্মুক, তোমার মা। তারপর কি? আবার বলছেন, কলা উম্মুক, তোমার মা। তিনবার বললেন মায়ের কথা, তিনবার বললে মায়ের কথা। 4 নম্বরে বলছেন কলা সুম্মা মান, তারপর কে? তো কলা সুম্মা আবুকা, 4 নম্বর হচ্ছে তোমার বাপ। তার মানে মায়ের ভাগটা হচ্ছে সবচাইতে 3 ভাগ। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। অতি কষ্ট সহ্য করে আদর সহাক দিয়ে, শিশুকালে সন্তানের লালন করে মায়। অতি দুঃখ সহ্য করে আদর সহাগ দিয়ে, শিশুকালে সন্তানের লালন করে মায়। সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মাই, কান্দে না যেন মাই। বিদেশে গিয়ে যদি সন্তান মারা যায়, সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। বিদেশেতে গিয়ে যদি
সন্তান মারা যায় সবার আগে জানে তাহার জনম দুঃখী মায়। সেই মা আবার নীরবেতে সন্তানেরই পথ চায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, ফিরাতে পারেন না প্রভু মায়ের দুটি হাত। সে মায়ের পায়ের নিচে বেশ, সে মায়ের পায়ের নিচে বেশ, ভুলো নাই কথাটি হাই। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়, মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। তাহলে যার মা আছে মায়ের পায়ের নিচে আপনার কি নাম পাকে জড়িয়ে ধরেন, মা ভুল হয়ে গেছে আর জীবনে কোনোদিন ভুল করব না। প্রিয় হাজরিন বন্ধু আমার ভালো করে শুনেন, আপনি অনেক রাগ ঝাল করেছেন, বাপ মায়ের সঙ্গে কথা বলছেন না, এড়িয়ে আছেন, বাপকে দেখতে আসছেন না, না নাই ভুলটা কাজ করবেন না। আপনার মায়ের সঙ্গে বাহ্যিক দৃষ্টিতে আপনার কোনো প্রক্রিয়া হতে পারে, কিন্তু এটা তো হয়নি যে আপনার জন্য নামাজের জন্য হলো, রোজার জন্য হলো, দান সাদকার জন্য, দুনিয়াবি ক্ষেত্রে হয়েছে। সব করে আপনি মায়ের পায়ে চলে যান, মাকে জড়িয়ে ধরেন, আব্বার হাত কানকে জড়িয়ে ধরেন, আব্বা ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও। তাহলে তুমি বান্দা ক্ষমা পাবে। কারণ বিশ্বনবী বলছেন যদি কোনো সন্তানের উপরে বাপ মা নারাজ থাকে, কোন সন্তানের উপরে যদি বাপ মা নারাজ থাকে, তাহলে ওই সন্তান জান্নাতে যেতে পারবে না, আটকে যাবে। কারণ বিষ্ণু বলছেন, একজন সাহাবী বলছেন মা বাপ কি? বিষ্ণুনবী এক কথায় বললেন কলা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা হচ্ছে জান্নাত, তোমার মাই হচ্ছে জাহান্নাম। অর্থাৎ তোমার মাকে যদি তুমি খুশি রাখতে চাও, খুশি রাখতে পারো, তাহলে তুমি জান্নাতে যাবে। আর যদি তোমার মা তোমার উপরে রাগ করে থাকে, বাপ যদি নারাজ থাকে, তাহলে তুমি জাহান্নামে যাবে। অত বেঁচে আছে ধরেলেন, আর যদি মরে যায়, চোখের পানি অশ্রু ফেলে চলে যায়, তাহলে তুমি আর কোনো নিরাপত্তা পাবে না, তোমাকে ওই ঝাঁটা খেতে খেতে মরতে হবে। বাপ মা অ্যাকশন, শেষের দিকে চলে আসছি। বাপ মা অ্যাকশন, কি অ্যাকশন? নগদ ঘটনা বলতে পারবো, খালি কোরআন হাদিস তো শুনছেনি যে আল্লাহ বলছে এই হবে, নবী বলছেন এই হবে, বাস্তবতা দেখেননি। একজন বেঈমান মাকে যে কয় লাত মেরেছে, কোমরে ভ্যাক করে লাত মেরেছে, তা আমি রিপোর্ট পেলাম যে দিয়ে, তারপরে লোকটার রিপোর্ট নিলাম যে লোকটার পায়ের অবস্থা কি। তো বলছে পায়ে পচন ধরে নিয়েছে, পা পচন ধরে নিয়েছে, মানে ঠিক কোনো ডাক্তার ঠিক করতে পারে না, ও থেকেই গেছে। কেন? মাকে লাথি মারা তোমার সাজা এখন ভোগ করো। লোকটা এখনো বেঁচে আছে। তা আমি একদিন মা বাপের ব্যাপারে বক্তব্য দিয়েছি, তো লোকটা টুকরে কাঁদছে, লাস্টে বলছে যে এরকম ব্যাপার। কি করবেন? বাপ মাকে খবরদার, কারণ বাপ মায়ের বদদুয়া যদি লেগে যায়, তাহলে আপনার বাঁচার কোনো কায়দাই নাই। আমরা বাপ মায়ের খিদমতের মাধ্যমে আপনি আল্লাহর সাহায্য পাবেন। বাপ মায়ের খিদমতের মাধ্যমে আপনি আল্লাহর সাহায্য পাবেন। বুখারীর হাদিস আছে, বনী ইসরাইলদের ঘটনা আছে, বড় ঘটনা। তার মধ্যে একটা অংশ হচ্ছে কি জানেন? যে 3টা লোক গুহায় আটকা পড়ল, বৃষ্টির ঝড় বাঁচার থেকে গর্তে ঢুকলো, একটা বড় বিশাল পাথর এসে লাগলো, আর 3 জন মিলে ঠেলতে পারে না যে বের হবো।
কেউ পারে না। মাথা খারাপ, লোক নাই, মরুভূমি জায়গা, হাঁক মারছে, শুনতে পাই না, সরাবো কি করে? একজনা বলছে, এই ভালো কাজ করেছিস দুনিয়াতে, যদি ভালো কাজ করিস তো ওই ভালো কাজের বিনিময়ে আল্লাহর কাছে চা, দেখ আল্লাহ খোলাসা করে দিবে। তো একজন বললো যে আমি মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করি, শুধু তাই নয়, আমি বাপ মাকে এতটা ভালোবাসি, এতটা শ্রদ্ধা করি বন্ধুরে, বাপ মাকে আমি এতটা ভালোবাসি যে ভালোবাসার জন্যে আমি একদিন দূরে চলে গেছি, রাত হয়ে গেছে গভীর, যতক্ষণ পর্যন্ত আমি আপনার দুধ দহন না করে মা বাপকে প্রথম না দিব, ততক্ষণ পর্যন্ত আমার সন্তান পাবে না, আমার স্ত্রী পাবে না। তো ওদিন রাত হয়ে গেল, রাত হয়েছে, বাপ মা শুয়ে আছে, গ্লাস ধরে দাঁড়িয়ে আছি, সকাল ফজরে আজান হয়ে গেল, বাপ মা উঠলো, এই তো মালেন দুধটা খান। সন্তান কেঁদেছে দেয়নি, স্ত্রীকে পর্যন্ত দেয়নি। তা আল্লাহ বলছে, আল্লাহ আমি ওই বাপ মাকে এতটা শ্রদ্ধা করি, এতটা ভালোবাসি, সেই দিন আমি তোমার ভয়ে আমি বাপ মাকে ভালোবেসেছি, খেদমত করেছি, ওই কাজটা যদি তোমার ভালো লাগে একটু পাথরটা সরিয়ে দাও। আল্লাহ সঙ্গে সঙ্গে পাথরকে সরিয়ে দিলেন। তার মানে এখান থেকে বুঝতে পারলাম বাপ মা এমনই একটা জিনিস, বড় একটা নিয়ামত। বাপ মা যদি থাকে, বাপ মাকে নিয়ে সঙ্গে থাকার চেষ্টা করেন। কারণ আমি বলছি, আপনাকে যদি বাপ মা ঘর থেকে বের করে দেয়, বিষ্ণু বলছেন, একজন সাহেব বলছেন আমার আব্বা সবকিছু শেষ করে দিচ্ছে, বিষ্ণু বলছেন শেষ করলেও কিছু করার নাই, ওয়ান্তা মালুকালি আবিকা, তুমি তো তোমার বাপের, ওয়ান্তা মালুকালি আবিকা, তুমি তো তোমার বাপের, তাহলে তুমি যদি তার বাপ হও তাহলে তোমার জিনিসও তোমার বাপের, কিছু করার নাই। আমি শেষের দিকে, শেষের দিকে আসছি না, হ্যাঁ চলবে, শেষের দিকে মানে দিতে আছে শেষের দিকে, চলেন একটু একটা পর্যন্ত ঠেকাই নাকি, পারেন না একটা পর্যন্ত ঠেকায়, প্রতিদিন প্রোগ্রাম করছি তো বকাটা কিছু হয়ে যাবে, একটা পর্যন্ত ঠেকাচ্ছি। তাহলে কি বললাম, তাহলে বাপ মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে। কিন্তু এখন বাপ মা ছেড়ে দিয়ে কাকে ভালোবাসি জানেন? স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা। এটা এম হবে, পিএম হবে না। কি বললাম বুঝেছেন? ধ্যান দিলে আমার দিকে ধ্যান দেননি, ধ্যান দেয়নি। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু শাশুড়ি মা। হ্যাঁ গো, শাশুড়ি, এখন তো শাশুড়িকে নিয়ে পড়ে আছে মানুষ, বাপরে, নতুন শাশুড়ি হওয়া মানে কি ডাক সুন্দর, মাঝি, শাশুড়িও কহে না এখন, মাঝি বলছে কি, মানে এত কাছে হয়ে গেছে। আর বিয়ে করার পর আর মাকে আর ভালো করে কহে না মা, তখন ঝাটকা মাটকে দিয়ে উড়িয়ে দিল। কি চলছে গো? তাহলে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। তাহলে মাকে খিদমত করতে শিখুন বাপ মা। এবার আমি হাদিসের দিকে চলে যাব, কারণ বাপ মা কত ইম্পর্টেন্ট জিনিস। বাপ মা থাকলে আপনি দুনিয়াতে সাকসেস হয়ে থাকতে পারবেন, আপনাকে গর্ববোধ মনে হবে, আপনাকে ভালো লাগবে। এই জন্য খবরদার ভাই বন্ধু সকলকে বলছি, বাপ মাকে কোনোদিন কষ্ট দিবেন না। যদি আপনি বাপ মাকে কষ্ট দেন, বাপ মা আপনাকে বকুক। আর আপনাকে আবু হুরায়রা আল্লাহ সুবহানাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আমাকে মারছে, বকছে, গালি দিচ্ছে আপনার সঙ্গে থাকার জন্য। বিষ্ণুনবী কোনো পাত্তা পেলেন না, বলছে আবু হুরায়রা কিছু করার নাই, তোমার বাপ তোমার মা যদি তোমাকে মারে, তোমাকে গালি দেয়, এটা আমার কিছু করার নাই, আমার কিছু করার নাই। আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্তত মায়ের জন্য দোয়া করবেন, মা যেন ইসলামের পথে ফিরে আসে, দ্বীনের পথে যেন ফিরে আসে, এই দোয়াটা আমি চাই। কিন্তু বাপ মায়ের দোয়া সব সময় নেওয়ার চেষ্টা করবেন, বদদোয়া নেওয়ার চেষ্টা করবেন। আর একটা বাপ মা একটা কথা বলি, চাচা আপনাকে বলছি, বিয়ে করেছেন, ছেলে আছে, ছেলেরা যদি কষ্ট দেয় আপনাকে,
তো অন্তত কোনোদিন বুয়াদ দোয়া দিয়েন না, এটা মনে রাখবেন। বুয়াদ দোয়াটা জীবনে দিয়েন না, কারণ কষ্ট করে চোখের পানি বুয়াদ দোয়া দিয়ে দেন, আল্লাহ ওটা ফেরত দেয় না, লিয়ে লাই, ওটা অ্যাকসেপ্ট করে নেই আল্লাহ, অ্যাকসেপ্ট। খবরদার, দুঃখ হয়েছে পিছিয়ে দেন, জীবনে বুয়াদ দোয়া দিবেন না। কেন? বনী ইসরাইলদের ঘটনা। একজন আল্লাহওয়ালা বুজুর্গ লোক ছিলেন জুরাইজ। এই জুরাইজ এত আল্লাহওয়ালা লোক ও টিকতে পারে না, আল্লাহকে এত ভালোবাসে, আল্লাহকে ডাকে। জুরাইজ ইবাদত করে ছোট একটা খুপড়ি ঘরে, এটা আল্লাহকে ডাকতে থাকে। একদিন জুরাইজ নামাজে আছে, আল্লাহু আকবার, নামাজে দাঁড়িয়েছেন। নামাজটা কোনো ফরজ ইবাদত নয়, নফল সালাত পড়ছি। আর এমন সময় বুড়ি মা, বয়স হয়ে গেছে, সন্তানকে ডাকতে এসেছে, বেটা জুরাইজ, জুরাইজ, এ জুরাইজ, নামাজে আছে, আপনার কি না? জুরাইজ নামাজে যখন আছেন, মায়ের আওয়াজ পেয়েছেন, আর বলছে, মায়ের কথায় সাড়া দিব না আজকে থাকবো, নামাজ পড়বো না মায়ের দিকে সাড়া দিব, দুরকম ভাবতে আছে। এরপরে শুরু হয়ে গেল, মা চলে গেল, একবার হলো, আর একবার এসে মা, বুড়ি মা কষ্ট করে আসছে, সন্তানকে ডাকছে জুরাইজ, কিন্তু সে আবার শুনতে পাচ্ছে মা আমাকে ডাকছে। দ্বিতীয়বার আবার দাঁড়িয়ে আছে, মায়ের ডাকে সাড়া দিব না আপনার কি না নামাজে থাকবো, কোনটা করব? এ করে মা আবার চলে যায়। তৃতীয় দিন আবার তৃতীয় নম্বরে আবার আসছে, দিয়ে বলছে, জুরাইজ, বেটা জুরাইজ, ওই সময়ও নামাজে আছে, বলছে মায়ের ডাকে সাড়া দিব না, নামাজটা ছাড়বো না, মায়ের ডাকে সাড়া দিব, কি করব কোনো কুল নাই। তো এই করতে 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 মা একটু দুঃখ পেল, কষ্ট পেল, সন্তানকে ডাকলো, পেল না। বুড়ি মা তো আর জানে না বেটা আমার নামাজ পড়ছে রে, কিন্তু আল্লাহ তো দেখতে পাচ্ছেন, মা দেখতে পাই না। আর রাগান্বিত দিয়ে বলছে, বেটা দোয়া করলেন আল্লাহর কাছে, কি আল্লাহ, হে আল্লাহ, আমার বেটা যেন মরণ না হয় যতক্ষণ পর্যন্ত বেশ্যামীর সঙ্গে স্যার মোলাকাত না হবে, বেশ্যামীর সঙ্গে সাক্ষাৎ না হবে, ততক্ষণ পর্যন্ত যেন আমার বেটা না মারা যায়। এ বদদুয়া দিয়ে হাওয়া চলে গেল, নামাজে আছে। এবার মা কিন্তু দেখেনি যে নামাজ পড়ছে বেটা, আল্লাহ দেখছে, কিন্তু এরপরেও মায়ের দুয়াকে আল্লাহ কবুল করে নিলে, চলে গেল। যেমনই কবুল করা, এ করতে একদিন দুই দিন যেতে 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 হঠাৎ দেখতে পেলেন যেমন একটা কাজ, ওই যে এলাকাতে একটা বেশ্যা মেয়ে ছিল, বদমাশ মহিলা, যেই মেয়েটা তার কাজ হলো দেহ ব্যবসা করে কিছু টাকা ইনকাম করবে। একদিন তার ওই মেয়েটার পেটে বাচ্চা হয়ে গেছে কোনো ক্রমে, তার বিয়ে হয়নি, বিয়ে না হওয়া ছাড়াই, বাপ ছাড়াই একটা আপনার কিনা পরপুরুষের সঙ্গে আপনার জেনা করে পেটে বাচ্চা হয়েছে। এবার ওই আপনার কিনা মেয়েটা, ওই পাগলে আপনার বিদ্যালয় মেয়েটা, পতিতালয়ের মেয়েটা কি করবে, কে আমার স্বামী হবে, লোক তো আমাকে ঠাট্টা করে মারবে, মেরে দিবে। এই জন্য তিনি একটা পথ টানলেন। কি পথ? বলছে উমুক জুনার নাম দিয়ে দেব। গ্রামের লোক আসলো, আসার পর বলছে, বল এই ছেলের বাপকে বল, কে তোর সঙ্গে কাজ করেছে, বল এর বাপকে বল। তখন মেয়েটা কোন রাস্তা কুল না পেয়ে নাম তো দিল ওই আপনার আল্লাহওয়ালা জুরাইজের নাম ফেললো, বলে দিল ওই জুরাইজের সঙ্গে কাজ হয়েছে, ওরই এটা বাচ্চা। মায়ের দুয়া আল্লাহ কবুল করে নিল। বাচ্চা যখন হয়ে গেছে, এবার যখন বাচ্চা হয়ে গেছে, দুনিয়ার লোক তো লাঠি লিয়ে হাঁটলো, সবাই কত আল্লাহওয়ালা দেখেছে, এদিকে কুকাম করে দিয়েছে, হ্যাঁ এদিকে কুকাম করে ওখানে আল্লাহগিরি দেখেছে। ও চল ধরে সব একবার দিল, ওর ছোট্ট খুপড়ি ঘরকে ভেঙে ধুড়ে ওর কলার ধরে মারলো সাই করে। এবার মারাবার বলছি, কি ব্যাপার, তোমরা আমাকে মারলি, আমি তো কোনো অপরাধ করি নাই, আপনি মেয়েটার সঙ্গে তুমি বিচার করেছো, পেটে বাচ্চা হয়েছে। জুরাইজ বলছে, গ্রামের মানুষ শোনো, এটা আমি কোনোদিন করতে পারি না, এটা আমি নোংরা কাজ করতে পারি না। মেয়ে যে বলছে তুমি নোংরা কাজ করেছো, সাক্ষী তো আছে। তখন তিনি বলছে, তাহলে কি করা যায়? তখন মেয়ে যখন বাচ্চাটা পৃথিবীতে এসেছে, ওই বাচ্চাটাকে জুরাইজ কথা বলতে লাগলো, বাচ্চাটাকে নিয়ে আসা হলো, দিয়ে আবার ওই বাচ্চাকে বলছে, এই বাচ্চা
বল 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 বল, কে তোর বাপ, কে তোর বাপ বল, তুই লোকের সামনে বল। এ করতে 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 বাচ্চা মুখ ফুটে দিয়েছে, শিশু কোলের বাচ্চা মুখ ফুটেছে। কি বলছে যে আমি হলাম উমুক, এই মেয়েটার সঙ্গে উমুক ছেলের সঙ্গে এটা আমার ওই বাপের উমুক নাম, নাম উল্লেখ করে দিলেন, উমুক গ্রামের উমুক, উমুক লোকটার নাম। গ্রামের লোক শুনে নিল, আরে তাহলে জুরাইজ তো এই কাজটা করেনি, তাহলে আমরা কত বড় ভুল করলাম। মাপ চাইতে লাগলো, দেখো ভুল হয়ে গেছে, ও বলেছে বলে আমি ধরেছি, তোমার ঘরটাকে আমরা ভেঙে দিয়েছি, ঘরটাকে তোমাদের আমি সুন্দর করে সাজিয়ে দেব। সুন্দর বলছে না, যেমন ছিল তেমন করে দাও। কিন্তু বন্ধুরে এটা কেন হলো, মায়ের বদদুয়া লেগেছে আর ছাড়া কিছুই নয়। মা বলেছিল বেশ্যামীর সঙ্গে মোলাকাত সাক্ষাৎ না হওয়া পর্যন্ত যেন আমার সন্তান মারা যায়, আর মায়ের বদদুয়ার কারণে এই হালাত হয়েছে। তাহলে বাপ মা কত বড় নেয়ামত। বাপ মায়ের সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করবেন না, সাবধান, স্যালেন্ডার হন। বাপ মা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করছে, শান্ত থাকুন, আল্লাহর কাছে দোয়া করুন। মানুষ আছে বলুন যে এরকম সমস্যা হয়েছে, বাপ মাকে বুঝাবেন কিন্তু আপনি শাসন করতে পাবেন না। শাসন করার অধিকার আপনার নেই, তবে আপনি মা বাপকে বুঝাবেন, বুঝাবেন এতটুকুই আপনার অধিকার। তাছাড়া আপনার কোনো আর অধিকার নেই যে আপনি বাপ মায়ের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে বিয়ের পর আজকে ছেলেরা বাপ মাকে বাদ দিয়ে সংসারকে ভিন্ন করে তারা বাকি জীবনটাকে দেখছে, বাপ মাকে আর প্রাধান্য দেয় না, তারা আর বাপ মাকে নিয়ে চিন্তা করে না। এই জন্য আজকে সমাজে এই ক্যান্সারটা হচ্ছে। অনুরোধ থাকবে, আমি প্রায় শেষের দিকে আসতে চলেছি, দু একটা পয়েন্ট বলি। এক নম্বর, আপনি শিরিক করবেন না। দ্বিতীয় নম্বর হচ্ছে বাপ মায়ের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন না। বিবির পাল্লাই পরে খবরদার বাপ মাকে আপনি হারিয়ে দিয়েন না, কারণ মেয়েরা এমনই একটা জিনিস, ওরা কাজকে নয় ছয় করে দেয়। আপনি বীর পুরুষের মতন পরিচয় না দিয়ে আপনি আপনার স্ত্রীর মতন কাজ করছেন কেন? স্ত্রী পরামর্শ দিতে পারে, আপনি নিতে পারেন, কিন্তু স্ত্রী এমন পরামর্শ নেবেন যেটা আপনার ব্রেনে খাটে, ওটা বাদ দিয়ে আপনি স্ত্রীটা অ্যালাউ করবেন, তা কিন্তু হবে না। যদি অ্যালাউ করেন তাহলে আপনার সংসার ছয় নয় হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য সবসময় সাবধান থাকবেন, বাপ মাকে সবসময় ভালো রাখার চেষ্টা করবেন, সবসময় জুদা করবেন না। একটা কথা মনে রাখবেন, 4টা বেটা আছেন, 4 বেটা আছেন, বলবেন এই বাপ মা বুড়িয়ে গেছে আর খাটতে পারে না, ভাগাভাগি